বিজেপির মুখপাত্র আমার সাথে রয়েছে অমলেন্দুবাবু। অমলেন্দুবাবু, আপনাকে জানতে চাইবো যে ফিরহাদ হাকিম যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টের ব্যাখ্যা দিয়েছেন তিনি একদিকে দলের পক্ষে, দল একদিকে বলছে যে সেই স্টেটমেন্টের দায়িত্ব দলের নয়, কিন্তু ফিরহাদ হাকিম তার ব্যাখ্যা দিয়েছে, তার একটা ব্যাখ্যা আমাদের স্বরূপ চট্টোপাধ্যায় রাখলেন আমাদের কাছে। আমি বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে বহু বিতর্কের পর এই সাফাই কিভাবে দেখছেন? একদিকে যেখানে বাংলাদেশে আজকে হিন্দুরা এবং সংখ্যালঘুরা আক্রান্ত, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ঠিক সেই সময় মহানগরীর ফিরহাদ হাকিমের এই বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ, কিভাবে বলবেন? দেখুন, মহানাগরিক হিসাবে কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে ফিরহাদ হাকিম যে নিজে অযোগ্য সেটা তিনি বারে বারে প্রমাণ করছেন তার এই বক্তব্যের মাধ্যমে। এবং আমরা কলকাতাবাসী যারা আমরা কলকাতায় থাকি তারা আমরা উনার মতন মহানাগরিককে আমরা লজ্জিত। যে চেয়ারে সুভাষচন্দ্র বোসের মতন মানুষ বসেছেন সেই চেয়ারে বসা মানুষ আজকে এইভাবে কমিউনাল কথা বলছে, তো এখান থেকে জানা যায় যে ওই আমরা নিজেরা লজ্জিত। উনার লজ্জা পেতে হবে না, উনি লজ্জা পাননি সেটা উনি বলেছেন। দ্বিতীয় কথা, তৃণমূল দলটা স্বঘোষিত আজকে মাইনরিটি বা মুসলিমদেরকে সাপোর্ট করে আসে প্রথম দিন থেকে, এবং সেটা তাদের ভোট ব্যাংক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন ভাবে বিভিন্ন সামাজিক প্রকল্প ডিস্ট্রিবিউশনের সময় থেকে শুরু করে বর্তমান চাকরি ক্ষেত্রে ওবিসি বিদেরকে বঞ্চিত করে ওবিসি এ তথা মুসলিমদেরকে ওবিসি কোটায় চাকরি পাইয়ে দেওয়া থেকে শুরু করে পঞ্চায়েতে যেখানে ওবিসি রিজার্ভ সিটগুলো আছে সেখানে পঞ্চায়েতের সমস্ত সিটগুলো বা পঞ্চায়েত প্রধানগুলো যেখানে ওবিসি সিটের আছে সেখানে ওবিসি বিদেরকে বঞ্চিত করে মুসলিমদেরকে ওবিসি কোটায় পঞ্চায়েতের প্রধান করে দেওয়া বা পঞ্চায়েতে প্রার্থী করা থেকে শুরু করে সমস্ত স্তরে মুসলিমদেরকে তোষণ করে যাচ্ছে এই বর্তমান সরকার। তার সাথে সাথে আজকে বাংলাদেশের এই ঘটনার জন্য যে পশ্চিমবঙ্গ আজকে উদ্বেলিত তার কারণ হচ্ছে ওই অনুপ্রবেশকারী ভোট ব্যাংকে তার সুরক্ষিত রাখার জন্য সেখানে আমাদের যে বিএসএফ এর বর্ডার বা বর্ডার এরিয়ায় যে কাঁটাতার দেওয়ার জন্য যে জমি অধিগ্রহণের কাজে বাধা দিয়ে ইচ্ছাকৃতভাবে অনুপ্রবেশকারী ভোট ব্যাংকে ধরে রাখার চেষ্টা সুকৌশলে করে যাচ্ছে। এর পরেও ফিরহাদ হাকিম এবং তাদের দলের কিছু মুসলিম নেতা, যেমন কিছুদিন আগে ভরতপুরের বিধায়ক বিভিন্ন ভাবে আমাদের হিন্দু সম্প্রদায়কে মেরে টাকে ঝুলিয়ে দেবেন, এমএলএ দেরকে উল্টো করে ঝুলিয়ে দেবেন, মুর্শিদাবাদে 70% মুসলিম আছে তাই 30% সেখানে বাসযোগ্য নয়, 30% বাংলাদেশে যেমন হিন্দু ভাই বোনেদের উপর নির্যাতন হচ্ছে উনি ওখান থেকে 30% হিন্দু ভাই বোনদেরকে মুর্শিদাবাদ থেকে তাড়িয়ে দেবেন। এরকম করে অনেক কিছু বলেছেন ভরতপুরের বিধায়ক। আজকে ফিরহাদ হাকিম বলছেন তোহা সিদ্দিকী আবার তাকে সাপোর্ট করছেন। মানে তাদের ভেতরে আবার কে মুসলিম নেতা বড় নেতা, কে বেশি মৌলবাদী, কে বেশি হিন্দুকে আক্রমণ করতে পারে, এটা তাদের কম্পিটিশন লেগেছে। তার জন্য একে আরেককে ছাপিয়ে যাওয়ার জন্য এইভাবে কমিউনাল কথাবার্তা বলছে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনার এই মেয়রকে আমরাও বলে দিচ্ছি, আমাদের প্রধান অমিত শাহজি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে ভগবানের নাম নিতে হবে ভারতবর্ষে থাকতে গেলে। উনি আম্বেদকরজিকে কখনোই অসম্মান করেননি। উনি বলেছেন আম্বেদকরজিকে ফ্যাশন হিসাবে না দেখে আম্বেদকরজির নামের সাথে সাথে যদি প্রভু শ্রীরামের নামও না হয় তাহলে অবশ্যই 7 জন্মের পুণ্য হয়। তো আমরা সবাইকে প্রভু শ্রীরাম ভারতবর্ষে থাকতে গেলে প্রভু শ্রীরামের নাম নিতে হবে, ভারত সনাতনের দেশ, এর মধ্যে কোনো ভুল নেই। সেটা বিজেপি পার্টি যেদিন থেকে 1980 সাল থেকে রাজনীতিতে আসার পর থেকে বিজেপি পার্টির স্ট্যান্ড ক্লিয়ার। আমরা ক্লিয়ারলি বলি যে হ্যাঁ, আমরা হিন্দু সনাতনদের রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব, এবং ভারতীয় জনতা পার্টির প্রতিটা কার্যকর্তা ঘোষিতভাবে সনাতনদের রক্ষা করার জন্য কাজ সর্বস্তর করে, রাস্তায় মাঠে ঘাটে অ্যাসেম্বলিতে পার্লামেন্টে যেখানেই সুযোগ পায় সনাতনীদের উপর হিন্দুদের উপর আঘাত এলে তাকে তার বিরোধ করা এবং তাদের সুরক্ষার কাজ সব সময় সর্বস্তর দিয়ে আমরা চেষ্টা করি। আজকে তৃণমূলকে অনুরোধ করবো বলুন তারা মুসলিম যেভাবে সংখ্যালঘুরা হিন্দুরা যেভাবে মার খাচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, সেই সংখ্যালঘুরা যখন ভারতবর্ষে প্রবেশ করতে চাইছে তখন এই কেন্দ্রীয় সরকারি বিএসএফ তাদেরকে আটকে দিচ্ছে। ভারত কোন একটা দেশের অন্য দেশের নাগরিকরা এইভাবে তো অন্য একটা দেশে চলে আসতে পারেন না, তার একটা প্রসেস আছে, তাদের সেটা বৈদেশিক নীতি অনুযায়ী নির্ধারিত হবে। আমি আমার দেশের কথা বলছি, বিদেশি কোনো মানুষ কোনো দেশে আশ্রয় নিতে এলে তার নিঃসন্দেহে
তার বৈদেশিক নীতি আছে, তার প্রপার যদি রাস্তা মেনটেন করে করা হয়, আজকে বাংলাদেশ থেকে যারা আগে এসছেন তাদেরকে এখানে সুরক্ষিত রাখার জন্যই তো সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি করা হয়েছে। এই সিএ কেন আজকে লাগু করা হয়েছে? আজকে তারা অমিত শাহ এদিকে গাল দিচ্ছেন তৃণমূলের লোকেরা। আজকে বাংলাদেশ থেকে আগত আমার হিন্দু ভাই বোনেরা সিএ এর জন্যই তো সুরক্ষিত। তো আজকে সিএটা কেন তৈরি করা হয়েছে আপনি নিজে বলুন। তো আমরা হিন্দু বাংলাদেশ থেকে যারা আসবে তাদেরকে সুরক্ষিত রাখার জন্যই তো বিজেপি থেকে সিএ করা হয়েছে। আজকে আমরা তার জন্য উদ্বেলিত। বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার জন্য আমরা রাস্তা থেকে শুরু করে অ্যাসেম্বলি থেকে শুরু করে সমস্ত স্তরে বিজেপির কার্যকর্তারা এবং আমাদের অ্যাসেম্বলিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিভিন্ন ভাবে প্রতিবাদ করেছেন, বা সেখানে যাতে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন যাতে না হয় এবং তার যাতে সুব্যবস্থা হয় তার জন্য বিদেশ মন্ত্রক কেন্দ্রীয় সরকারেরও যথেষ্ট স্টেপ নিচ্ছে। বিদেশ সচিব ওই দেশে গেছেন, ওখানে মিটিং করেছেন, তারপর থেকে আর সেইভাবে কোনো সেই রকম লেভেলের কোনো ঘটনা আর আমাদের সামনে উঠে আসেনি। যেভাবে মন্দির ভেঙে দেওয়া হচ্ছিল বা হিন্দুদের উপর ক্রমাগত এভরিডে নিত্য দিন যে আক্রমণ হচ্ছিল সেই ঘটনা আর ঘটছে না। কিন্তু একটা কথা বুঝুন দীপঙ্কর দা, আজকে ববি হাকিম কলকাতায় দাঁড়িয়ে গতকাল ধর্মতলায় ওয়াকফ বিলের যে বিরোধিতা করা হয়েছে সেখানে ববি হাকিমকেও এই গেরুয়া রঙের উপর ভরসা করতে হয়েছে। আজকে এই ওয়াকফ বিলের বিরোধিতা করতে গিয়ে 4 জন সাধুকে তারকেশ্বরের বোর্ডে তিনি ছিলেন, তারকেশ্বর থেকে 4 জন সাধুকে নিয়ে এসে ওই ওয়াকফ বিলের বিরোধিতার মঞ্চে ববি হাকিমকে কেন তুলতে হয়েছে? এই মোল্লাদেরকে বা এই মুসলিমদেরকে নিয়ে তিনি বিরোধিতা করতে পারছেন না। তাকে ওয়াকফের বিরোধিতা করতে গিয়েও গেরুয়ার সাহায্য নিতে হয়েছে। তাই ভারতবর্ষে থাকতে গেলে মুসলিম বলুন, হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, প্রত্যেক লোককে গেরুয়ার রং দে মুঝে গেরুয়া এই গানের আওতায় আসতে হবে। ভাগুয়া রং ভারতের রং, ভারতবর্ষের জাতীয় পতাকার উপরে গেরুয়া রং থাকে। ভারতে থাকতে গেলে গেরুয়ার আশ্রয়ে থাকতে হবে। সেটা কালকে ববি হাকিম, জনাব ববি হাকিম, আপনাদের জনাব ববি হাকিমকে আমি সেটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনাকেও গেরুয়া রঙের নিচে আসতে হয়েছে। এটা দেখে এই ডার হামকো আচ্ছা লাগা, মানে এই যে ভয় পেয়েছেন ববি হাকিম গেরুয়া রংকে, এটা আমাদের ভালো লেগেছে। উনি গেরুয়া রংকে ভয় পেয়েছেন বলে গতকাল ধর্মতলায় ওয়াকফ বিলের বিরোধিতা করার তাদের যে মঞ্চে গেরুয়া রংকে তিনি তুলেছেন এবং গেরুয়াকে সম্মান জানিয়েছেন। কিন্তু হ্যাঁ, তাকে কন্ডেম করছে একটা কারণে, তিনি যাদেরকে ডেকেছিলেন, তিনি যাদেরকে যে সাধুদেরকে আমাদের সনাতনের সাধুদেরকে তিনি মঞ্চে তুলেছিলেন তাদেরকে পুরো জ্ঞাতার্থে তাদেরকে না জানিয়ে কিসের জন্য আনছেন তারা নিজেরাই বলেছিলেন, তাদেরকে কিসের জন্য আনছেন সেটা না জানিয়ে তিনি সেই সাধুদেরকে নিয়ে এসেছিলেন। এর কন্ডেম করছি। কিন্তু পশ্চিমবঙ্গে নয়, শুধু গোটা ভারতবর্ষে কোন সংখ্যালঘু সম্প্রদায় আজকে এই মোদিজির সরকারের নেতৃত্বে যে অসুরক্ষিত আছে সেটা কেউ কখনো বলতে পারবে না। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, সংখ্যালঘুরা যেভাবে নিপীড়িত হচ্ছে, যেভাবে মার খাচ্ছে, যেভাবে সুবিচার পাচ্ছে না, একজন বাংলাদেশের সংখ্যালঘু সনাতন সাধু তিনি সুপ্রিম কোর্টেও, তাদের দেশের সুপ্রিম কোর্টেও তিনি উকিল পাচ্ছেন না, ওকালতনামা ভরতে দেওয়া হচ্ছে না। ভারতবর্ষে কোনোদিন কোন সংখ্যালঘুর সাথে এই আইনের আশ্রয় এই ঘটনা ঘটেছে? আপনারা বলুন তো। তাহলে ভারতবর্ষের সংখ্যালঘুরা সুরক্ষিত নয় বারবার বলে, বারবার চিৎকার করে। ভারতবর্ষের সংখ্যালঘুরা যেভাবে সুরক্ষিত, এর থেকে বেশি সুরক্ষা অন্য কোন পৃথিবীর দেশে নেই। তাই সংখ্যালঘুরা এখানে সংখ্যাগুরুদেরকে এইভাবে আক্রমণ করার, ববি হাকিমের মতন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, ওকে আমি না মহানাগরিক মানি, না নেতা মানি, না মন্ত্রী মানি। ওটা মমতা ব্যানার্জি জোর করে যে করিয়েছেন সংখ্যালঘু তোষণের জন্য, তিনি তার বক্তব্যে প্রমাণ দিয়েছেন। ববি হাকিমের মতন একজন মোল্লা বা সংখ্যালঘু মানুষ এই কথা বলার সাহস পেত না যদি এটা ভারতবর্ষ না হয়ে অন্য কোনো দেশ হতো। তাই আপনাকে বলবো যে ববি হাকিম এটা সুনিশ্চিত করুন যে তিনি ভারত থেকে তিনি গর্বিত, সেটা তিনি জানতে পেরেছেন। তার জন্য তিনি মানে গেরুয়া রংকে বা আমাদের সাধু সন্তদেরকে আশ্রয় এসছেন। লুকোনোর জায়গা বা শান্তি পাওয়ার জায়গা যে আমাদের গেরুয়া রং, সেটা তিনিও প্রমাণ করে দিয়েছেন। এটা আমাদের ভালো লাগছে। তার জন্যই অমিত শাহজি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে প্রভু শ্রীরামের নাম নিতে ভারতে থাকবেন, অথচ প্রভু শ্রীরামের নাম নেবেন না, জয় শ্রীরাম বলবেন না। হয় নাকি? আবার ভারত তো রামচন্দ্রের দেশ, প্রভু শ্রীরামের নাম নেবেন না, খালি আম্বেদকরজির নাম নেবেন। অবশ্যই আম্বেদকরজি সংবিধান প্রণেতা, উনি দেশের জন্য বা সংবিধানের জন্য বা আমাদের আইনের জন্য অনেক কিছু করেছেন। তা বলে প্রভু শ্রীরামের নাম নেবেন না? আধ্যাত্মিক না হলে ভারতবর্ষে থাকা যায় নাকি? ভারতবর্ষ সনাতনের দেশ। এই আধ্যাত্মিকতা যাদের মধ্যে নেই তারা তো এইসব বাউন্ডারিতে কাজ করে।
ভগবানের প্রতি যদি ভয় না থাকে, সনাতনের প্রতি যদি মাথা নত না থাকে, তাহলে ক্রাইম বেড়ে যাবে। আজকে দেশে তো ক্রাইম বাড়ছে এই জন্যই তো, ভগবানকে ভয় করে না বলে। সেটাই বলেছেন অমিত শাহজি, যে ভগবানের নাম নিতে, তাহলে 7 জন্ম পূর্ণ হবে। পুণ্য থাকলে পুণ্য যদি আত্মা যদি পূর্ণ হয়, তাহলে কোনো পাপ কাজ করবে না, আর সমাজে পাপ কাজ না হলে অসামাজিক কাজ কমে যাবে। তো গৃহমন্ত্রী হয়ে এই কথা বলেছেন, এটা আমাদের গর্ব হচ্ছে। তো এটা তো ভালো কথা বলেছেন, এটা বলা উচিত। যেটা বলেছেন তার জন্য আমরা গর্বিত। ধন্যবাদ। দিগঙ্গর দাস। হ্যাঁ ধন্যবাদ। জয়দেব বাবুর কাছে যাবো। রাজনৈতিক